যখন ফুটবল মানেই ছিল সৌন্দর্য আর নৈপুণ্যের মিশেল, তখন এক তরুণ এসে বদলে দিল খেলার সংজ্ঞা। তার নাম রিকার্ডো কাকা। মাঠের ভদ্রলোক আর বল বয় এক জাদুকর। 1982 সালে ব্রাসিলিয়ায় জন্ম নেওয়া এক কাকা ছোট থেকেই ফুটবলের প্রেমে পড়েছিলেন। তবে তার জীবন প্রায় থেমে যাচ্ছিল মাত্র 18 বছর বয়সে সুইমিং পুলে এক দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চোট লাগে। ডাক্তাররা বলেছিলেন হয়তো আর কখনোই পেশাদার ফুটবল খেলতে পারবেন না, কিন্তু কাকা হার মানেননি। মাত্র 2 মাস পরেই তিনি আবারও মাঠে ফিরলেন, যেন অলৌকিক এক প্রত্যাবর্তন। সাও পাওলো এফসিতে তার যাত্রা শুরু হয়েছিল, আর সেখানে প্রমাণ করেছিলেন তিনি আলাদা কিছু। তার ড্রিবল, লম্বা দৌড় আর নিখুঁত পাসে সবাই মুগ্ধ। 2002 সালে মাত্র 20 বছর বয়সে ডাক পান ব্রাজিল জাতীয় দলে, আর সেই বছরই ব্রাজিল জেতে বিশ্বকাপ। যদিও ফাইনালে কাকার খেলার সময় খুব কম ছিল, তবু তিনি ট্রফি হাতে দাঁড়ানো এক তরুণ তারকা। 2003 সালে এসি মিলানে যোগ দিয়ে তিনি হয়ে উঠলেন ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার। 2007 সালে মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তার অবদান অবিস্মরণীয়। ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে একক দৌড়ে গোল, যা আজও ভক্তরা ভুলতে পারেনি। সেই বছরই তিনি জিতলেন ব্যালন ডিওর। রোনালদো মেসির যুগ শুরুর আগে শেষ খেলোয়াড় হিসাবে মাঠে ছিলেন শান্ত, কিন্তু বল পায়ে ছিলেন এক যোদ্ধা। 2009 সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে, কিন্তু ইনজুরি বারবার তার স্বপ্নে বাধা দেয়। তবু তিনি কখনো অভিযোগ করেননি, মাঠে নেমে সর্বোচ্চ চেষ্টা করেছেন। রিয়াল মাদ্রিদে তিনি জিতেছেন কোপা দেল রে, লা লিগা ও সুপার কাপ। ব্রাজিলের হয়ে তিনি জিতেছেন বিশ্বকাপ, কনফেডারেশন কাপ, আর রেখে গেছেন এক অমলিন উত্তরাধিকারী। কাকা প্রমাণ করেছেন আপনি বড় খেলোয়াড় হয়েও বিনয়ী থাকতে পারেন। মাঠে যতই প্রতিপক্ষ কঠিন হোক, তিনি খেলেছেন হাসি মুখে, ভদ্রভাবে আর নিজের স্টাইল দিয়ে। রিকার্ডো কাকা শুধু একজন ফুটবলার নয়, তিনি ফুটবলের সৌন্দর্যের প্রতীক। হয়তো তার যুগ শেষ, কিন্তু মাঠে তার ছোঁয়া আর দৌড়, তার হাসি চিরকাল বেঁচে থাকবে। 2010 সাল ছিল কাকার শেষ বিশ্বকাপ, যেখানে কাকার চোখে ছিল আশা আর বুক ভরা স্বপ্ন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সেই স্বপ্নগুলো ভেঙে যায়। এটাই ছিল শেষ বড় মঞ্চে তার শেষ নাচ। আজও যখন সেই মুহূর্তগুলো দেখি, মনে হয় জার্সি নাম্বার 22 শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন এক অনুপ্রেরণা। সময় চলে যায়, খেলোয়াড়রা বিদায় নেয়, কিন্তু কাকার হাসি, তার ড্রিবল, তার গোল চিরদিন বেঁচে থাকবে ব্রাজিলিয়ানদের হৃদয়ে।